আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে নগদ অ্যাকাউন্টের পিন পরিবর্তন করতে হয়। তো অনেক সময় দেখা যায় আমাদের একটি পিন দীর্ঘদিন ব্যবহার করার ফলে সেই পিনটি সবাই জেনে যায় বা সেটি পরিবর্তন করার প্রয়োজন হয়, কিন্তু আজকের ভিডিওতে আমরা এটাই আপনাদেরকে শিখাবো। তো নগদ অ্যাকাউন্টের পিন পরিবর্তন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনের ডায়াল অপশনে। তো আপনারা ইচ্ছে করলে এই কাজগুলা কিন্তু বাটন ফোনের মাধ্যমেও সম্পূর্ণ করতে পারবেন। তো ডায়াল অপশনে গিয়ে ডায়াল করবেন *167। আপনারা ডায়াল অপশনে গিয়ে ডায়াল করবেন *167#। তো ডায়াল করার পর আপনারা কল দিয়ে দিবেন যে নাম্বারটিতে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই নাম্বারে। তো সেই নাম্বারে কল দেওয়ার পর আমাদের নগদের যে মেনু আছে সেগুলো কিন্তু আমাদের মাঝে চলে আসবে। নগদের আমরা সব অপশনগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা চলে যাব মাই নগদে, তার মানে 7-এ আছে মাই নগদ। আমরা এখান থেকে 7 টাইপ করব এবং সেন্ডে ক্লিক করে দেব। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আমরা এরকম 5টি অপশন পাবো। এখান থেকে আমরা 3 নাম্বার অপশনটি সিলেক্ট করব, পিন চেঞ্জ। তো এখান থেকে 3 টাইপ করব এবং সেন্ডে ক্লিক করে দেব। তো তারপর ইন্টার কারেক্ট পিন, তার মানে আমাদের বর্তমান যে পিনটি আছে সেই পিনটি কিন্তু বসিয়ে দিতে হবে। তো আমি এখন আমার বর্তমান পিনটি বসিয়ে দিচ্ছি। তো বর্তমান পিনটি বসিয়ে দেওয়ার পর সেন্ডে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে ইন্টার নিউ পিন, তার মানে এখানে আমাদের নতুন পিনটি দিতে বলতেছে। তো আমাদের মনে থাকার দরকার যে নগদের 4টি পিন দিতে হয়। তো আমরা এখানে 4 সংখ্যার একটি পিন দিয়ে দিচ্ছি। তো 4 সংখ্যার একটি পিন দেওয়ার পর সেন্ডে ক্লিক করবেন। তারপর সেই পিনটি আমাদের আবারও কনফার্ম করতে হবে। তো আমি আবারও সেই পিনটি বসিয়ে দিয়ে সেন্ডে ক্লিক করে দেব। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি পিন চেঞ্জেড, তার মানে আমাদের নগদ অ্যাকাউন্টের পিন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা এভাবে ইচ্ছা করলে নগদ অ্যাকাউন্টের পিনটি পরিবর্তন করে নিতে পারেন আপনার যে কোনো প্রয়োজনে। তো যাই হোক বন্ধুরা, আশা করি কিভাবে নগদ অ্যাকাউন্টের পিন পরিবর্তন করতে হয় সেটা আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকবে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।